নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি ফিরে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো সকাল দেখতেই পাচ্ছ সামনে নিয়ে নিয়েছি নদীর ছোট মাছ। আমরা এটাকে চাঁদা মাছ বলে থাকি। তোমাদের ওখানে তোমরা কি মাছ বলে ডাকো অবশ্যই এটাকে আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের এই মাছেরই আমি তেল ঝাল বানিয়ে দেখাবো। তো আমি কিভাবে বানাই তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো, সবার আগেই আমি মাছের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেব ভালো করে। মাছের মধ্যে নুন আর হলুদটা খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। দেখো, তো দেখো বন্ধুরা, আমি ভালো করে মাছের মধ্যে কিন্তু নুন আর হলুদটা মাখি। তো দেখো, আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াটা গরম আছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। আর সবার আগেই তেলের মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে মাছগুলো ভাজার সময় আর না ঠিকরায়। তো এবার আমি সবার আগে যেটা করব, মাছগুলোকে ভেজে নেব এক এক করে। মাছ এই তেলের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলে পরে কি হয়, মাছটা আর কিন্তু ঠিকরায় না। তো দেখো, আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে একটু উল্টে নিচ্ছি, নিয়ে অপর পিঠটাও ওই একইভাবে কিন্তু ভেজে নেব। আর এটা যেহেতু নদীর মাছ, তাই এটাকে একটু কড়া করে ভাজতে হবে সময় নিয়ে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই একইভাবে আমি বাদবাকি আরও যে দু পিস মাছ আছে সেগুলোকেও ভেজে নেব। তো দেখো, আমি এই মাছগুলোকেও ওই একইভাবে ভেজে নিয়েছি। তো এবার এগুলোকেও তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা সবার আগে আমি একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে। তো দেখো, পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা। তো এবারে পেঁয়াজ আর টমেটোটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখো, পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি জিরে বাটা। তো এবারে এই আদা রসুন আর জিরেটা মশলা ভালো করে কষিয়ে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, নুন আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো এবার এই সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট ততটাই ভালো আসে। তো এবার আমি একটুখানি মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, দেখো, দিয়ে একটুখানি কষিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা অনেকটাই সুন্দর এসছে। তো দেখো, আমার পুরো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো দেখো, ঝোলটা ফুটে গিয়েছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তো এবার এই মাছগুলোকে দিয়ে আমি অল্প কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। তো তোমরা দেখো, ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর আমার কিন্তু প্রায় মাছের ঝালটা হয়েই গিয়েছে। তো সবার শেষে ওপর থেকে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা। এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, একটুখানি ফুটতে দেব।
তো দেখো আমার কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, আর আমার কিন্তু মাছের ঝালটা একেবারেই রেডি। তো চলো এবার এটাকে ঢেলে নিই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু নদীর মাছের তেল ঝালটা একেবারেই রেডি। তো কত সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখো, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। এই মাছের ঝালের টেস্টটা কিন্তু সেই, আর মাছটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকেও ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ফিরে আসছি আরও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।